হলো ব্রাইডের। স্বাগত জানাবে না তোমাদের ব্রাইডকে? কি হলো রে বাবা, এভাবে তাকিয়ে আছো কেন তোমরা সবাই? ও আরে হ্যাঁ হ্যাঁ, আমি হলাম বর, বউ তো মাথায় ঘোমটা দিয়ে আসবে। আচ্ছা শাশুড়ি মা, এবার চটপট আমাকে বরণ করুন, ভেতরে যেতে হবে তো। এক মিনিট, এই স্পেশাল বিয়ের, স্পেশাল ব্রাইডের স্পেশাল বরণ শুধু স্পেশাল মানুষই করবে, যার নাম হলো তনু। তনু কোথায় আছে? তনু, তনু। আরে দারুণ ব্যাপার তো তনু। আজ তুই বিয়ে আটকানোর চেষ্টা করবি না? মনে হচ্ছে তুইও বুঝতে পেরে গেছিস তোর আর কোনো প্ল্যান কাজ করবে না। আমাকে দেখে তোর ফিউজটা উড়ে যায়নি তো? আচ্ছা ঠিক আছে, বরণটা করে ফেল। আজ কিন্তু তোমার ফেক ম্যারেজের কোনো প্ল্যান কাজ করবে না আমার হিরো। দেখো সবকিছু একদম রিয়েল। বিয়ের মণ্ডপ, পুরোহিত মশাই আর তোমার ব্রাইড, ব্রাইড কিন্তু একদম আসল। আরে দাদা শুনুন, পুরোহিত মশাইটা আসল তো? মন্ত্রতন্ত্র ঠিকঠাক জানে তো? ম্যাডাম সবই আসল, কেন মজা করছেন? আরে সময় নষ্ট করছেন কেন, চলুন শুরু করুন। হাতে হাত রাখুন। আমি জ্যাসমিনের হয়ে যাব, আর আমি জানি তুমি আমাকে ওর সাথে দেখতে পারবে না এবং সেটা আমি সহ্য করতে পারবো না। তাই আজকের পর আমরা আর দেখা করব না। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি বৌদি। এই সময় তোমার ওখানে বসার কথা ছিল যেখানে জ্যাসমিন বসে আছে। তুমি এখানে কেন এলে? আমার এখানে এসে যত কষ্টই হোক না কেন, এসব দেখে যতই খারাপ লাগুক, কিন্তু সত্যি তো এটাই যে আমার আর বীরের একসাথে থাকা ভাগ্যেই নেই। আর আজ বীরের জীবনের খারাপ সময়ের শুরুতে আমি ওকে সাপোর্ট করতে এসেছি। আমাদের দুজনের ফ্যামিলির জন্যই সময়টা খারাপ। আমি ওদের সবার জন্য এসেছি। আর এই কারণেও যে আমার এখানে না আসার কারণে জ্যাসমিন আবার নতুন কিছু না করে, তাই মনে পাথর রেখে এসে গেছি।
কোথা থেকে পাও তুমি এত স্ট্রেংথ বৌদি? সত্যিকারের ভালোবাসায়। পাত্রের বোনকে ডাকুন, গাঁট ছড়া মারতে হবে। দিদি যাও, জামাই। কোনো প্রয়োজন নেই। পুরোহিত মশাই, এরা সম্পর্ক জুড়তে না ভাঙতে জানে। আমি নিজেই করে নেব। দেখুন পুরোহিত মশাই, হয়ে গেছে। আরে তনু, তুই আবার কোথায় চললি? এদিকে আয়। তোকে ছাড়া আমার শুভ কাজটা কি করে সম্পূর্ণ হবে বল? সাত পাকে ঘুরবো তো এবার। ফুল ছুড়বি না? আয় আয়। সাত পাকের জন্য উঠে দাঁড়ান। এবার বাবা মা আসুন, কন্যাদান করতে হবে। না, কোনো প্রয়োজন নেই পুরোহিত মশাই। আমার এরকম মা বাবার কোনো প্রয়োজন নেই যারা কোনোদিন আমাকে মূল্যই দেয়নি। এসব কি বলছো মা? কন্যাদান ছাড়া বিয়ে তো অসম্পূর্ণ। পুরোহিত মশাই, আপনি জেসমিন, বিয়ে করার খুব শখ ছিল না তোর? তাহলে সব নিয়ম কানুন মেনে কর। ভুলে যাস না, সেই মা বাবাই তোকে জন্ম দিয়েছে যাকে তুই কন্যাদান করতে বারণ করছিস। কন্যাদান করা মা বাবার অধিকার জেসমিন, আর সন্তানকে দেওয়া সবচেয়ে বড় আশীর্বাদ। তাই কন্যাদান ছাড়া বিয়ে সম্পূর্ণ হয় না। যখন তুই জ্ঞান দিয়েই দিয়েছিস তখন দান তো করতে দিতেই হবে। হ্যাঁ, চলুন পুরোহিত মশাই, যাকে ডাকার ডেকে নিন। আসুন আপনারা।
বিবাহ সুসম্পন্ন হলো। এবার গুরুজনদের আশীর্বাদ নিন। কার ফোন বাজছে এটা? বীর এখানে? বীর এখানে তাহলে ওখানে জ্যাসমিনের কার সাথে বিয়ে হচ্ছে? স্যার একটু মুখটা দেখান। ম্যাম প্লিজ বলুন না। বীর এবার সরাও না এটা, সকাল থেকে তোমার মুখটাই দেখতে পাইনি। কোনো ব্যাপার না, আমি সরিয়ে দিচ্ছি। চেকমেট মিসেস জাসমিন সিং। বাজে কথা বন্ধ করো। তুমি এখানে কি করছো? এসব কি হচ্ছে? বীর কোথায়? বীরকে ডাকো। বীর চোখ খোলো। বীর, বীর ওঠো। ওহো, তুমি ঠিক আছো তো? বীর, এইসব কি করে হলো? তনু, তোমার বিয়ে আমার সাথে হয়েছে জাসমিন, দাদার সাথে হয়নি। এই যে তুমি 7 পাকে করলে সেটা আমার সাথেই ঘুরেছো। তুমি সিং পরিবারের বউ হতে চেয়েছিলে না, হয়ে গেছো তুমি সিং পরিবারের বউ। এটাই ছিল না তোমার শর্ত? না, হয়ে গেছে তোমার শর্ত পূরণ। তোমার সাহস কি করে হলো আমাকে এইভাবে ঠকানোর? তোমার সঙ্গে তুমি পরে কথা বলবো। বীর, কোথায় আছো তুমি? তনু আমি এখানে। সেটাই তো আমি তোমায় জিজ্ঞেস করছি যে তুমি এখানে কি করে? আর এসব কি করে হলো? দাদা, জুসটা খেয়ে নাও। ইচ্ছে করছে না রে। ক্লান্ত হয়ে আছো, তুমি একটু এনার্জি পাবে, প্লিজ খেয়ে নাও।
দাদা, যদি আমি তোমার জন্য কিছু করতে পারতাম। বীর সিং, তুমি কি ভেবেছো তুমি আমাকে এইবার এইভাবেই ঠকাবে? বাইরে বেরিয়ে এসো। লুকিয়ে আছো কেন, ঠকবাজ? বীর, আমি তোমাকে বলছি তুমি এক্ষুনি দাদার উপর চিৎকার করে কোনো লাভ হবে না জাসমিন। দাদার কোনো ভুল নেই। এই যা কিছু হচ্ছে সবকিছু আমিই করেছি। চুপ! তোমার সাথে কথা বলছি না আমি। তুমি বলতে বাধ্য। আমি বললাম না, দাদার এতে কোনো দোষ নেই। সবকিছু আমিই করেছি। আর দাদাকে বাঁচানোর জন্য আমি সব কিছু করেছি। মিথ্যে বলবে না। তোমার দাদাকে বাঁচাতে চাও, এত সাহস এলো কোথা থেকে? হ্যাঁ, এত বড় সাহস আমার ভাইয়ের ওপর হাত তুলছো? কেন? কেন হাত দেবো না ওর গায়ে? এখন ও আমার হাজবেন্ড। আমি ওর সাথে যা চাইবো তাই করব। তুমি কি এত কথা বলার? আর তুমি তো এটাই চেয়েছিলে, তাই না? আবার আমাকে ঠকালে, তাই তো? তোমার ষড়যন্ত্র সফল হয়েছে তো? আমি বললাম না জাসমিন, দাদার কোনো। এই, একদম চুপ! তোমার সাথে কথা বলছি না আমি। আর তুমি ভাবলে কি করে তুমি আমাকে ঠকাতে পারো? হ্যাঁ? আর তোমার মনে হয় যে এত সহজে আমি তোমাকে ছেড়ে দেব? আমি খুব ভালো করে জানি যে এই সব কিছু তুমি করেছো। আর এই সবই তুমি একা নও, তোমার এই প্রেমিকাও তোমার সঙ্গে ছিল। Shut up, Jasmine! Just shut up! You shut up! বাজে কথা বলা বন্ধ করো তুমি। এই সবের সাথে তনুর কোনো সম্পর্ক নেই। আর আমি তো এটা জানিও না যে এই সব কি করে হলো। তুমি তোমার বাজে কথা বন্ধ করো। আর তোমার মনে হয় যে আমি তোমার কথা বিশ্বাস করব? আরে তোমার কথা তো একটা বাচ্চা ছেলেও বিশ্বাস করবে না। মুখটা দেখেছো তোমার ভাই? একটা বোকার হদ্দ ছেলে। এই প্ল্যান বানাবে আমাকে ঠকানোর। আরে আমাকে দেখলেই ভয়ের হাত পাগুলো এভাবে কাঁপতে শুরু করে দেয়। এর মাথায় এই বুদ্ধিটা কে ঢোকালো? হ্যাঁ, এই সব কিছু তোমার আর তনুর কাজ। ইনফ্যাক্ট তোমরা সবাই জড়িয়ে আছো এই সবের সঙ্গে। তোমরা সবাই আমার কথা শুনলে না তো, আমার শর্ত মানলে না তো। এবার দেখো আমি কি করতে পারি। কাউকে ছাড়বো না আমি। জাসমিন, আমরা তোমার শর্ত মেনেছি। তুমি কিন্তু কখনোই বলনি তুমি দাদার সাথে বিয়ে করতে চাও। তুমি সবসময় এটাই বলেছো যে এই পরিবারের বউ হতে চাও, আর তোমাকে এই প্রপার্টির অর্ধেক অংশীদার বানাতে হবে। আমার প্রথম শর্ত হলো আমি গোটা সমাজের সামনে সিং পরিবারের বৌমা হয়ে আসতে চাই। আগে এই বাড়িটা আমার নামে হবে, তারপর আমি এই বাড়ির বৌমা হব। আমরা তো তোমার শর্ত মেনেছি। তোমার দুটো শর্তই পূর্ণ হয়েছে। আমি এই বংশের ছেলে, আর সেই একই সূত্রে তুমি এই বংশের বউ। আর এই বাড়ির অর্ধেক অংশীদার তো তোমাকে বাবা আগেই বানিয়ে দিয়েছে। তোমার দুটো শর্তই পূরণ হয়ে গেছে জাসমিন। তুমি এখন আর কথা ঘোরাতে পারবে না, প্লিজ। এই দেখো, ঠিকই তো বলছে অমৃত। এই মেয়েটা কোন দিন বলেছিল যে ও বীরকেই বিয়ে করবে? শুধু একটাই কথা বলেছিল যে ও এই পরিবারের বউ হবে, আর ও হয়ে গেছে। কি দিদি, ওর শর্ত পূরণ হয়েছে তো? হ্যাঁ, খুব ভালো অমৃত, খুব আরে ভালো। বন্ধ করো তোমার মুখটা মাকি। তোমাদের কি মনে হচ্ছে যে তোমরা যা খুশি বলবে আর আমি সেটা মেনে নেব? আমি মানি না এই মিথ্যা মানতে বিয়েটাকে। হবে তোমায়। শুধু একটা কথা মাথায় রাখবে, তুমি যদি এই বিয়েটা ভাঙো তাহলে এই প্রপার্টিটাও তুমি আর পাবে না। কারণ তুমি তোমার লয়ারকে দিয়ে ক্লজে এইটাই লিখিয়েছো যে বাড়ির অর্ধেক অংশ মিসেস জ্যাসমিন সিং এর নামে হবে, নট মিস জ্যাসমিন সান্ধু। যদি এই বিয়েটা না থাকে তাহলে এই বাড়িটাও থাকবে না। তোরা এখানে কি করছিস? হ্যাঁ, চল বেরো এখান থেকে, বেরো। চলো বেরো, এখানে কোনো বিয়ে টিয়ে হচ্ছে না। বুঝতে পেরেছিস তোরা? বাইরে যা, বেরো, এক্ষুনি বেরো এখান থেকে। কোনো নাটক চলছে না এখানে। কি দেখার জন্য দাঁড়িয়ে আছো সবাই? তোমরা ভেবো না যে তোমরা জিতে গেছো আর আমি হেরে গেছি। এটা তো একদমই ভাববে না, কারণ আমি আমার হারকেও জয় বদলাতে জানি। আমার কিচ্ছু যায় আসে না আমার
বিয়ে তোমার সাথে হোক বা তোমার এই বোকা ভাইয়ের সঙ্গে, আমার উদ্দেশ্য হলো তোমার ওপর প্রতিশোধ নেওয়া, আর সেটা আমি যে কোনো মূল্যে নেব। আর তোমরা দুজন, বীর আর তনু, এটা ভুলেও ভেবো না যে তোমাদেরকে আবার আমি এক হতে দেব। তোমাদেরকে 7 জন্মেও আমি এক হতে দেব না। আর তুমি, ওহ, তুমি আমার স্বামী তো, এবার আমি তোমাকে দেখাবো। খুব শখ না নিজের দাদাকে বাঁচিয়ে তার জায়গা ছাড়ো নিয়ে ওকে। নেওয়ার? হ্যাঁ, তোমাকে আমি শেষ করে ফেলবো, তুমি দেখো। জাসমিন, তোর কি বোধ বুদ্ধি লোক পেয়েছে? চুপ, একদম চুপ, আর একটাও কথা না। কি করছিস তুই? শান্ত হ। আমি শান্তই আছি, তোরা আমাকে ঠকিয়েছিস। আর তুই আমার গালে থাপ্পড় মারলি তো, এবার তুই দেখ, তোর জীবনটা যদি আমি শেষ না করে দিয়েছি তাহলে আমার নামও জ্যাসমিন নয়। কাউকে ছাড়বো না আমি। খুব শখ না মানুষকে ঠকানোর? এবার আমি দেখাবো। বাড়ি থেকে তো আমি কোনো দিনও বেরোবো না, আর এই বিয়েটাও আমি ভাঙবো না। নিজেদের দুর্ভাগ্যকে আমন্ত্রণ দিয়েছেন আপনারা, এবার দেখাবো নরক যন্ত্রণা কাকে বলে। আজ থেকে আপনাদের খারাপ সময় শুরু হলো। আটকাতে পারলে আটকে দেখাও। এটা কি করলি তুই? হ্যাঁ, আর কেন করলি এটা? দাদা, আমি তোমাকে শেষ হয়ে যেতে দেখতে পারতাম না। তোমার সাথে অন্যায় হতে যাচ্ছিল দাদা। আমার অপরাধের শাস্তি তুমি আর কত ভুগবে? আমি তোমাদের কতবার বললাম, কত করে বোঝালাম, সবকিছু করে দেখলাম, কিন্তু কিন্তু তুমি আমার একটা কথা শোনোনি। তাহলে আমি আর কি করতাম? এটা কেন করলি? প্রথমবার বুদ্ধিমানের মতো কাজ করেছি দাদা। প্রথমবার মনে হলো আমি কাপুরুষ নই। এটা তুই কি করলি বাবা? কাপুরুষের মতো বেঁচে থাকার কি লাভ আছে মা? আমি দাদাকে জুস খাওয়ালাম, জুসে ঘুমের ওষুধ মিশিয়েছিলাম, আর চেঞ্জ করে মণ্ডপে এসে বসে পড়লাম। আমি উপরওয়ালার কাছে এইটাই শুধু প্রার্থনা করছিলাম, যাতে কেউ আমার মুখ যাতে না দেখতে পায়। আর দেখো, উপরওয়ালা আমার কথা শুনেছে। হয়তো উনিও এটাই চাইছিলেন। দাদা, তুমি আমাকে বলেছিলে না একটা ভালো লাইফ লিড করার জন্য, মা বাবার খেয়াল রাখার জন্য, ঠাম্মি আর দাদুর খেয়াল রাখার জন্য, সবার খেয়াল রাখার জন্য। এবার তুমি করো এসব। তোমাদের দুজনের নতুন করে জীবন শুরু করার সম্পূর্ণ অধিকার আছে, আর স্বাধীনতা। অনেক কষ্টে তোমরা বেরিয়ে এসেছো ওই জ্যাসমিনের হাত থেকে। আমি চাই যে তোমরা সবসময় সুখে থাকো।
তুই তুই এইসব কিছুর জন্য খুব ছোট। ও তোর জীবনটা শেষ করে দেবে, জেসমিন শেষ করে দেবে তোকে। অমৃত, তোর জন্য আজ আমার গর্ববোধ হচ্ছে। তুই আজ নিজের ভয়কে জয় করেছিস বাবা। ভয় পাস না, তোর বাবা তোর সাথে আছে। আমি এটা জানি না যে যা যা হলো ঠিক হলো না ভুল হলো, কিন্তু এটাতে খুব খুশি যে আজ জেসমিন নামে ঝড় আমার তনু আর বীরের জীবন থেকে চলে গেছে। তাতে আর কি এসে যায় বলো? যে আগুন জ্বালাতে পারে সে পোড়াতেও পারে। সুযোগের সন্ধানে থাকবে, আরো করেই ছাড়বে। তনু বুদ্ধিমানের মতো কাজ করবে যদিও বীর আর ওর পরিবারের থেকে দূরে থাকে।